টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার আপনারা কারা কারা পছন্দ করেন? আমার কিন্তু অনেক ভালো লাগে। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমি জলপাইয়ের আচার করব, যার কারণে আমি জলপাইগুলো সুন্দর মতো এরকম বটিতে দাগ কেটে নিচ্ছি। তাহলে এটা যখন আমার আচারটা হয়ে যাবে তখন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। তো এরকমভাবে আমি সবগুলোই এরকম দাগ কেটে কেটে নিব। দেখতে পাচ্ছেন আমার এগুলো হয়ে গিয়েছে। এখন আমি এই আচারের মশলা তৈরি করব। এখানে আমি শুকনা মরিচ আর পাঁচফোড়ন আর জিরা নিয়ে নিয়েছি। এখন এটা আমি সুন্দর মতো পাটাতে ডলে নিব। খুব একটা প্লেন করব না, একটু দানা দানা থাকবে, তাহলে কিন্তু এটা ভালো লাগবে। এই জন্য আমি পাটার মধ্যে সুন্দর করে এটা বেটে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বাটার পরে আমার এরকম মশলাটা হয়েছে আর কি। এই যে দেখুন এরকম হবে আর কি, খুব একটা প্লেন না। তো এখানে আমি রসুন তারপরে শুকনা মরিচ দিয়ে সুন্দর মতন আগে একটু তেলের মধ্যে লাল লাল করে ভেজে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর মতো লাল লাল করে ভেজে নিচ্ছি। 2-3টা তেজপাতা দিয়ে দিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার আসবে সেই জন্য। তো এই যে লাল লাল হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি পাঁচফোড়ন দিয়ে নিলাম, তারপর আমি জলপাইগুলো সুন্দর মতো এর মধ্যে দিয়ে নিলাম। এখন আমি এটা সুন্দর মতো একটু নাড়া দিয়ে নিব, এটার সাথে মিশে যাক, ফ্লেভারটা জলপাইয়ের মধ্যে ঢুকে যাক। এই যে দেখতে পাচ্ছেন এখন এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। এই যে এখন আমি সুন্দর মতো এটা আবার একটু নাড়াচাড়া করব। আচার মানেই কিন্তু এরকম নাড়তে হবে, অনেকক্ষণ নাড়তে হবে, তারপরেই কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। এর মধ্যে এখন আমি চিনি দিয়ে দিব, পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু এটা আমার টক ঝাল আচার হবে, একটু মিষ্টি মিষ্টি হবে। তো খুব একটা মিষ্টি হবে না, যার কারণে আমি চিনিটা অল্প দিয়েছি। এটা কিন্তু খিচুড়ি দিয়ে খেতে আচারটা অনেক বেশি ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন আমার চিনিটা গলে যাওয়া পর্যন্ত এটা আমি অনবরত নাড়তেই থাকবো সুন্দর মতো। এই যে দেখুন শিরা হয়ে গিয়েছে, রসুনগুলো একটু পোড়া পোড়া হবে, এর ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসবে। দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর মতো আমি নাড়তেছি। এটা কিন্তু নাড়তেই হবে যতক্ষণ না এই জলপাইটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে এর মধ্যে পুরা ফ্লেভারটা ঢুকে না যায়, ততক্ষণ এরকম নাড়তে হবে। তো এই যে এটা আমি সুন্দর মতো নাড়তেছি, এর কালারটা একটু চেঞ্জ হোক, আমি অপেক্ষা করতেছি। এই যে দেখুন আমার শিরাটা কিন্তু ঘন হয়ে এসেছে এবং আচারটাও দেখতে এখন ভালো লাগতেছে। দেখেছেন আমি জলপাইয়ের গায়ে কেন এরকম দাগ কেটে নিয়েছিলাম? এটা কিন্তু অনেক সুন্দর লাগে, খাওয়ার সময়ও কিন্তু এটা মুখে চলে আসবে। এই যে এখন আমি মশলাটা দিয়ে দিচ্ছি, মশলা দিয়ে আমি আরও 2-4 মিনিট এরকম নাড়তেই থাকবো। যত সুন্দর মতো নাড়া যাবে তত সুন্দর মতো ফ্লেভারটা এই জলপাইয়ের মধ্যে ঢুকে যাবে। এই যে দেখুন আমার আচারটার এরকম হচ্ছে আর কি, আপনারা চোখের আন্দাজে বুঝে নেন। আমি কিন্তু আঁচটা একদম লো হিটে রেখেছি, বেশি জোরে হিট করলে আবার এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তখন আবার খেতে ভালো লাগবে না খুব একটা। এই যে আমার আচারের ফাইনাল লুক কেমন হয়েছে বলেন তো? সুন্দরই লাগতেছে তাই না? আপনারা কারা কারা আচার পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন।